আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা, বোনেরা, মুগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন। আল্লাহ নবী ডেকে নিয়ে, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানে আল্লাহ নবী হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা জুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানে আল্লাহ নবী হাতের নিচে চিপে নিয়ে দুজনের দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে চলে যাচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও সাহাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। আমি নবী, একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর, দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুজনকে দুদিকে দেখো, কিয়ামতে যখন উঠবো দুজনকে জড়িয়ে নিয়েই উঠবো। এটা নবীর ইশারা ছিল, দুজনকে কাছে জড়িয়েই শুয়ে থাকবো। আমার নবীর কাছে দুজন শুয়ে নাই, জান্নাত মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাত। আমি নবী, আমার ঘর, আমার মিম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। সুবহানাল্লাহ বললেন না, ওটা জান্নাত। নবী শুয়ে আছেন জান্নাত, আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, ওমর ফারুক শুয়ে আছেন। বলুন না সুবহানাল্লাহ। যারা হজে বা উমরায় গিয়েছেন, এই রিয়াজুল জান্নাতে একটু নামাজ পড়ার সুযোগ হয়। সত্য না মিথ্যা বলি, আমার নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করতে, ওটা হলো জান্নাতের অংশ। ওটা হলো জান্নাতেরই অংশ। জোরে বলে, এই জলসার কোরআনের মাজলিসটা জান্নাতের মাজলিস, জান্নাতের বাগান, মানে সম্মান আল্লাহ দিয়েছে। কোরআনের মাজলিস, আলোচনার মাজলিস, আল্লাহ জান্নাতের। কিন্তু ওই জান্নাত, এই জান্নাতের অনেক পার্থক্য আছে। ওটা হলো জান্নাতেরই জায়গা। নবী পাক যেখানে শুয়ে আছে, ওটা হলো জান্নাত। জোরে বলে, সর্বসময়ই জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী দুজনকে নিয়েই শুয়ে আছে। এটা হাদিস শরীফ, তিরমিজি শরীফে এসেছে, ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুম। আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিককে মানবে, আমার ওমর ফারুককে মানবে। তাদের দুজনকে মেনে চলে তাদের ইক্তেদা অনুসরণ করে তোমরা চলাফেরা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের পাশে, আবু বকর সিদ্দিকও পাশে। আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন, আমি ইন্তেকাল হলে দাফন করবে না, জানাজা পড়ে রেখে দিয়ে নবী পাকে জিজ্ঞাসা করে অনুমতি দিলে নবীর পাশে রাখবে না, রাখবে না। যখন বলেছিলেন, আল্লাহ পাকের হুকুম আওয়াজ এসেছিল, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। রওজা শরীফ থেকে আওয়াজটা পার হয়ে এসেছিল, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। চলে বলো, বললেন আলহামদুলিল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফজরের নামাজে ইমামতি করেছে। ফজরের নামাজ আবু লুলু, আবু লুলু অগ্নি পূজারো এক খানজান নিয়ে এসে হুজুরকে পিছন থেকে মেরে দিয়েছে। আহা, ফজরের নামাজের ইমামতি অবস্থায় হুজুরে পড়ে গেলেন, শরীরটা ফুটো হয়ে গেছে, খানজারে বাড়ি পানি দেয়া হয়েছিল, নিয়ে এসে পিছনের কাতারে এই ফুটো ফুটো জায়গা থেকে পানিগুলি গড়ে গড়ে বার হয়ে যাচ্ছে। বাড়িতে নিয়ে গিয়ে দুধ দিয়েছিল, দুধও বার হয়ে যাচ্ছে। হুজুর অসুস্থ, শরীরটা ফুটো হয়ে গেছে। কাঁদছেন আর ডাকলেন ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ, এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাও।
ওনাকে কি আমার সালাম দেবে, আর ওনাকে বলবে আমি ওমরের জানটা ভালো না, জীবনের আশা জীবনের চাওয়া যদি নবী পাকের পাশে জায়গাটা আমি পেতাম। সুবহানাল্লাহ বললেন, যদি নবীর কাছে জায়গাটা আমি পেতাম, এটা আমার জীবনের শখ। একটু সালাম দিয়ে বলবে, যদি উনি না বলে আমার কোনো দুঃখ নাই, আমাকে তোমরা মদিনা শরীফে আম কবরস্থানে দাফন করো, তবে ওনাকে বলবে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু একটু আশা করেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জায়গাতে শোবো বলে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও জওয়ান আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম খানা জানিয়ে দেন, আব্বা জান সালাম পাঠিয়ে দেন। আম্মা জান আব্বা জান বলে পাঠালেন আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবে, আল্লাহ নবীর কাছে জায়গাতে শোবে। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, ওনার কোনো দুঃখ নাই, ওনার কোনো কষ্ট নাই। আম্মা জান আব্বা জান বলে পাঠিয়েছেন আল্লাহ নবীর পাশে জায়গাতে শোয়াটা উনি একটু আশা করেছেন, উনি একটু চেয়ে নিয়েছেন। ও জওয়ানেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা মহিলা, শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেয়, ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জানকে কি শুনিয়ে দাও। আশা ছিল স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের কাছে শোবো, স্বামীর পাশে শোবো। ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জান যখন এত আশা করে বলে পাঠিয়েছে আমি আয়েশা আর শোবো না, আমি আয়েশা জায়গা খারাপ তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জায়গাতে শোয়াটা আমার থেকে তোমার আব্বার শোয়াটা প্রাধান্য খানা বেশি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি শোবো না, তোমার আব্বা যখন এত আশা করে বলেছে আর আমি এখানটা শোবো না, তোমার আব্বাকে বলে দাও আমি ওই জায়গাটা তোমার আব্বাকেই দিয়ে দিলাম। আশা জীবনে ছিল স্বামীর পাশে শোবো, স্বামী নবী, বাপের কাছে শোবো, বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শোবো না, আমি নবীর পাশে শোয়া থেকে তোমার আব্বার শোয়াটা প্রাধান্যটা বেশি দিয়েছিলাম। আহা বলো সুবহানাল্লাহ। এর একটা কারণ ছিল, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামে মুনাফিকেরা জিনা তুহমত দিয়ে দিয়েছিল। জিনা জিনা অপবাদ, নাউজুবিল্লাহ বললেন কে? যে মাকে বিয়ে করাটা স্বয়ং আল্লাহ পাক নবীর কাছে জিবরাইল আলাইহিস সালামকে বলে পাঠিয়ে দিয়েছিলেন, জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার হাবিবের জন্য আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আমি আল্লাহ পছন্দ করেছি। যদি বলো আলহামদুলিল্লাহ বললেন। সেই মায়ের নামে মুনাফিকরা জিনা তুহমত দিয়েছে, জিনা নোংরা চরিত্রহীন বলেছে মাকে। বললেন নাউজুবিল্লাহ। আমার নবী পুরো গুম হয়ে গেছে। খবর লুটে গিয়েছিল, মুনাফিকরা লুটিয়েছিল নবী নাকি মা আয়েশাকে ছেড়ে দেবে। নাউজুবিল্লাহ বলে। আমার নবী তো নিজের ইচ্ছায় কিছুই করে না। আল্লাহ পাক বলেছেন ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলে আমার হাবিব নিজের থেকে কিছু বলে না, যেটা আমি আল্লাহ ওয়াহী করি ওটাই আমার হাবিব বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবরটা ছড়ে যেতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে, হুজুর হযরত আয়েশাকে ছাড়বেন না, ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না। এই যে মায়ের জন্য নবীর কাছে একটু বলা, একটু সুপারিশ করে দেয়া, নবী তো ছাড়বেন, আল্লাহর হুকুম যা নবী কিছুই করে না। তারপরও বলি নবীর কাছে গিয়ে দাঁড়ান। মা যখন খবর পেলেন নবী পাকের পাশের জায়গাটা হযরত ওমর ফারুক হবে বলে একটু আশা করে পাঠিয়েছে, সেই ইহসান মা ওই জায়গাটা ছেড়ে দিয়ে মা ওনার প্রতি ইহসান দেখিয়ে দিলেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। কেউ ইহসান দয়া দেখালে তার প্রতি একটু দয়া দেখাতে হয়। চমকা চলায় রাত্রিরে ফেসে গেছেন, গাড়ি নাই, হেঁটে হেঁটে আসে, একটা যুবক আপনাকে দেখে না চিনক তুলে নিয়ে আসলো, কাঁটা ঘরে ছেড়ে চলে গেল। এটা কি দয়া?
ইহসান, দয়া করবে। আবার সবাইকে তুলতে যেও না, সবাইকে তুলতে যেও না, অসুবিধা আছে। বর্তমান সময় সন্ধিখানে কিছু কিছু নোংরা লোক বার হয়ে গেছে, ভিখারি সেজে ঘরে ঢুকে ডাকাতি করছে। অচেনা লোক দেখলে বাইরে ভিক্ষা চাইতে, বাইরে থাকো, কিছু দিয়ে বাবা যাও, এসে আবার আদর করা যাচ্ছে না। বর্তমান মানুষ কমজোরির বিষয় নিয়ে ক্ষতি বেশি করে দিচ্ছে, ঠিক না ভুল বলছি? ওদের সতর্ক থাকতে হয়। থেকে থেকে আবার গাড়িতে তুলতে গেলে হবে না, ফাঁকা রাস্তায় যাচ্ছে, কেউ হাত দেখালো না, মনটা কষ্ট হলো, তোলা যাবে না। মানুষের নোংরা হয়ে গেছে, মানুষ যে খারাপ হয়, ওই দাঁড়ালে আরো 5 জন চলে এলো, আপনার জানের ক্ষতি করে দেবে। মানুষের জন্য সৎ ব্যবহার ভালো, সব জায়গা না, কি বুঝতে পারেন? সব জায়গায় দেখাতে ক্ষতি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, আল্লাহ পাক আমাদের মুসিবত থেকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলে। সেদিন যে ওমর ফারুক নবীর কাছে বলেছিলেন, মাও জায়গা দিয়ে দিলেন, না না আমি আর ওখানে শোবো না, তোমার আব্বা যখন এত আশা করে চেয়েছে, আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। জোরে বলুন না। যখন হযরত ওমর ফারুকের কবর খোঁড়া হচ্ছে, হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের নিজের চাচাতো ভাই ছিলেন, জানার মাজারটা তারা হজ বা উমরা করেছে জানেন তায়েফের পাহাড়ের উপরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের পাহাড়ের উপর ওনার মাজার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এত দান করেছিলেন, এত পরিমাণ দান করেছিলেন। ওরা তে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে, আল্লাহ নবী টুকটুক করে চলে যান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, ও বাবা ইবনে আব্বাস আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, আজকে আমি নবী, আমার একটু তাড়া আছে, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে, আল্লাহ নবী সরিয়ে দেন, ও বাবা ইবনে আব্বাস আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উসমান আল্লাহর দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে আমার উসমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে, ওলিমার ব্যবস্থা করেছে। আমি নবী আল্লাহর জান্নাতে আমার উসমানের ওলিমায় হাজিরা দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জান্নাতে ওলিমার ব্যবস্থা, আমি নবী একটু উসমানের ওলিমায় জান্নাতে হাজিরা দিতে যাচ্ছি। জোরে বলবেন না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ওমর ফারুকের কবর খোঁড়া। হঠাৎ করে পিছন থেকে হাত এক কাঁধেতে কে যেন রেখে দিল, ঘুরে দেখছেন হযরত আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছেন, এই ইবনে আব্বাস আমি জানতাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের জায়গাটায় অন্য কেউ শুতে পারবে না, যিনি শোবেন উনি হযরত ওমর, ওটা আমি আগে থেকেই জানতাম, নবীর ইশারা ছিল। জোরে বলো, জোরে বলা গেল না? সেই সাহাবাদের জীবনী দেখে, সেই সাহাবাদের জীবনী পড়ে জীবনটাকে পরিবর্তন করে। আল্লাহ বসিয়েছেন, বসেছেন, সবার নসিবে সব জায়গায় বসা জোটে না। জলসা মাহফিলে সবাই বুঝতে পারে না, কিসমত লাগে। কথা বলছেন? মসজিদে সবাই যেতে পারে না, নসিব লাগে। হজে সবাই যেতে পারে না, ভাগ্যই লেখা থাকতে হয়। কোটিপতি হলে হজ হয়, মিথ্যা কথা বলে। ধনী মানুষই হজ করে না, মিথ্যা কথা। ভ্যান চালিয়ে খায়, 3 বার উমরা করে চলে এসেছে, 3 তলা বাড়ির মালিক, একবারও নসিবে হয়নি।
কিসমতের ব্যাপার। কথা বলেন না, এটা নসিবের এসে বসেছে, কিছু হলো নিয়ে যান। ভালো বরকতের মাস রমাদান মাস, মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলিকে বন্ধ করেন। নিজেকে প্রশ্ন করেন আমি কবে ভালো হব। কাউকে বলতে হবে না, নিজেকে জিজ্ঞাসা করেন আমি ভালো হব কবে। লজ্জিত হন, শর্মিন্দা হন, আল্লাহর কাছে কাঁদেন। আমার আগে মাওলানা সাহেব ভাই কোরআন শরীফের আয়াত বললেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হয়ে যাও, তাকওয়া ওয়ালা, পরহেজগার। রোজা আল্লাহ কেন দিলেন? যাতে করে আমরা মুত্তাকিন হই, মানে খোদাভীরু আল্লাহ ওয়ালা, যাতে করে আমরা নোংরা থেকে ফিরে আসতে পারি। ওর জন্য আল্লাহ দিয়েছে রমাদান, যাতে এই রমাদানের নোংরা কাজগুলোকে ছেড়ে অভ্যস্ত হয়ে গিয়ে বাকি আরো 11 মাস ভালোভাবে যেন চলতে পারি। আবার আল্লাহ রোজা দেবে, আবার তাকওয়া পরহেজগার মজবুত হয়ে আবার 11 মাস ভালোভাবে চলবো, আবার আল্লাহ রোজা দেবে, আবার ভালো হয়ে আরো 11 মাস চলবো। ওর জন্য আল্লাহ ভালোবেসে দিয়েছে রমাদান। জোরে বলে পরিবর্তন। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ নোংরা থেকে ফিরিয়ে দেন। আল্লাহ আমাদের বোনগুলিকে আল্লাহ নোংরা থেকে ফিরিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের উপর মজবুত করে দেন। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो। সুবহানাল্লাহ, কতদিনের আশা নবী পাকের একটু চেহারা শরীফ দেখবো। তামান্না মানে আমার আশা, তামান্না মুদ্দাতু সে জামালে মুস্তাফা দেখো, আমার নবী সৌন্দর্যটা আমি একটু দেখবো। কতদিনের আশা এটা। জোরে বলবেন না, আল্লাহ আমাদের নসিবে কবুল করে। বলেন আমিন। জোরে বলা গেল না। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, আমার বোনেরা নামাজি হয়ে যান। খবরদার নামাজ ছাড়বেন না। এই যে নামাজ শুরু করেছে রমাদানে, যুবকুন তারাবি পড়ো তো, মুরব্বী বাপেরা যায় না, সব তারাবি পড়বে, খবরদার ছাড়বেন না। এই যে নামাজ শুরু হলো রমাদানের পরে যেন নামাজ ছেড়ে না যায়। নামাজ পড়বেন, নামাজ পড়বেন। কেন নামাজ পড়েন? নামাজকে আল্লাহ কি নিয়ামত করেছে জানেন? আল্লাহর রাসূল বলেছেন as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মাইক্রোফোনটা আমি আলোচনা করছি, এটা আছে কিন্তু এই লম্বা রডের সাপোর্টে। এটা যদি না থাকতো এটা এইভাবে ঝুলতো বলে মনে হয়। কি বলে? এর সাপোর্টে নবী বলেন as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি না, সে আবার ইসলামে মজবুত হবে কি করে? খুঁটি নাই তো। নবী বলছেন নামাজ হলো দ্বীনের খুঁটি, ইসলামের খুঁটি। বলুন আলহামদুলিল্লাহ, নামাজি হয়ে যা। বোনেরা নামাজ, মেয়েরা নামাজ পড়বে, খবরদার নামাজ ছাড়বে না। কথা বুঝলেন? মরদ একদিন আমাদের হবেই। আজকে সব মানুষের মুরব্বিদের রুহের কবরস্থান, মুরব্বিগুলো শুয়ে আছে না নাই? বাপ মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, বংশে মাই মুরব্বি ঘুমোচ্ছে না? কবরের কাছে গিয়ে কবরস্থানে, ঘুঘুডাঙ্গা কবরস্থানে গিয়ে দেখে কাঁটাগড় সব কাতারে কাতারে ঘুমাচ্ছে। একদিন ইতিহাস আমরাও হয়ে যাব।
তারা বসে আছি আমরা। গত বছর 18ই ফাল্গুন মাহফিল হয়েছিল, আর এবছরে হলো। গত বছর রমাদানের আগে ছিল, এবছর রমাদানে পড়েছে। বলে গত বছর এমন অনেক লোক এই মাহফিলে বসেছিল, এবছর কিন্তু না। অনেক ইন্তেকাল হয়ে যায় এক বছরে, সব শুয়ে আছে। আগামী 18ই ফাল্গুন ইনশাআল্লাহ হবে, এর মধ্যে অনেকে থাকবে না, ইতিহাস হয়ে যাবে। বলেন সেদিন কি হবে? বলে 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 কিছু কিছু কবরস্থানে গিয়ে কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে, আছে না? না, পানি হলে ওই ভাঙা কবরটার কাছে উকি মেরে গিয়ে দেখবেন কবরের নিচে পানি জমে আছে, কাদা হয়ে গেছে। বাপের কবর, দাদুর কবর, মায়ের কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, বংশে মুরব্বী আত্মীয়দের কবরগুলি নিচে পানি জমে আছে। ও যুবক, ভয় হয় না? একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় ভয় এলো না? অত বিয়াদবি কিসে? এগুলো ঠিক ভালো হতে হয়। সারা জীবন বিয়াদবি করবে? ভালো আল্লাহকে ভয় করে নামাজ পড়বে, ছেলেরা নামাজ পড়বে, ভালো হন, তওবা করেন, গুনাহ করে ফেলেছে, ফিরে আসে আল্লাহর কাছে, ফিরে আসে। একটা লোকের কাছে অন্যায় করলে, লোকটার কাছে গিয়ে মাপ চাইলে, টপ করে তুই কম বিয়াদবি করেছিস আমার সাথে, দূর হ আমার সামনে থেকে, চাচা মাফ করে দাও না, চাচা আব্বা মা আমো মাফ করে দাও, সর আবার মারবো কিন্তু বলে দিচ্ছি, লাগাস না আমাকে, বলে না? মানুষকে একবার বাদে 5 বার ডাকলে বিরক্ত হয় না? কেন বারবার কানের কাছে আমি করছিস বলতো? জানা বাবা কেন জ্বালাচ্ছিস, বলে না? মানুষকে রাত্রিরে ডাকলে বিরক্ত হয়। ওহ সারাদিন সময় পেলে রাত 11টায় জ্বালাতে সকালে ঘুমোতে দিবেন, একটু বিরক্ত হয়। আহা, আমার আল্লাহর যত ডাকবে আমার আল্লাহ তত খুশি হবে। জোরে বলো, আমার আল্লাহকে যত ডাকবো আমার আল্লাহ তত খুশি হবে। আমার আল্লাহকে যত গভীর রাতে ডাকবো আমার আল্লাহ পাক তত খুশি হয়ে যায়। তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আমার আল্লাহ পাক খুশি হয়ে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। জোরে বলে, মানুষের কাছে ভুল করলে মানুষ ফিরিয়ে দেয়। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই আমার বান্দা বান্দি, ওরে আমার বান্দা বান্দি, ওরে আমার বান্দা বান্দি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমি আল্লাহ আমার দয়া থেকে নিরাশ হয়ে যাস না, রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ, তোদের জীবনের অন্যায়গুলিকে ক্ষমা করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুর রহিম, আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, তোদের জীবনের গুনাহগুলি সব মাফ করে দেবো। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ, সিজদায় পড়ে কাঁদে, ভালো মনটা পরিষ্কার করে। আজকে মুরব্বিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল করেছে, একদিন আমাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল আমাদের আলা উলাদ আত্মীয়রা করবে, ঠিক না? ভুল বললাম? এসে বসেছে, কিছু হলো নি। আলা হযরত মুজাদ্দিদুজ জামান উলিল আমর সুন্নাহ আমির শরিয়ত কুতুবুল আলম হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা পীর রাহমাতুল্লাহকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে ভালোবেসেছেন, মেনেছেন, নীতির উপর মজবুত। কে মানে না মানে অত টাকার সময় আমার নাই, আমি ভালোবাসি, এই ভালোবাসা তৈরি করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কে মানলো আমার কি, না মানলো আমার কি, আমি মানি। দাদা হুজুর ভালোবাসেন আপনারা? কি কাঁটা করেন এলাকার ছেলেরা, কি মুরব্বি বাপেরা ভালোবাসে না? ভালোবাসে না, মোহাব্বত করে না? পাঁচ হুজুর কেবলাকে ভালোবাসেন আপনারা? বড় হুজুর কেবলা, মিল্লা হুজুরকে, শেজলা হুজুরকে, ন হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা রাহমাহুমুল্লাহ দাদাজান হুজুরদের ভালোবাসে না? নীতি ঠিক। আমার আব্বা জান, আমার চাচা জান মুরব্বি হুজুরদের ভালোবাসে না? নীতিতে মজবুত। সানাউল্লাহ সিদ্দিকের ভুল ভ্রান্তি হলো দূরে সরে যা, দাদা হুজুর তো মানে না, হুজুর তো মানে, মুরব্বি হুজুরগুলোকে তো ভালোবাসে, ওটা আলহামদুলিল্লাহ মজবুত। এমাতমাত হইও না, এদিক ওদিক ছোট 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 তিনটে মোবাইলের ভিডিও দেখে অমন করছে না, কে ওটা অত দরদ হয়ে গেল? এই কিরামপুর পুরা শরীফের মহব্বতের গ্রাম এটা। কথা ঠিক ভুল বলছি? সেই গ্রামে ছেলেগুলো এলোমেলো হচ্ছে কেন?
ফোনে এটা ওটা সেটা দেখবেন না গো। ইউটিউবের আর ফেসবুকের বর্তমান কিছু কিছু ভিডিও দেখবেন না, কি যেন শুরু হয়ে গেছে চিল্লা মিল্লি হই হল্লা এটা ওটা সেটা, এগুলো দেখবেন, সব জিনিস দেখতে হয় না, ওগুলো দেখবেন এক জায়গায় মজবুত থাকে, মানে এক জায়গায় মজবুত। কোথায় ছুটছেন আপনি গাড়ি নিয়ে? আর দাদা হুজুর ভালো লাগে না, আর ফুরফুরা শরীফ ভালো লাগে না, এদিক ওদিক ছটকাচ্ছ। কাউকে গাল দিবার সময় আমার নাই তো, কাউকে গালি দিতে বলেছি, কাউকে নোংরা শব্দ দুটো বলেছি না, কাউকে গালি দিবার সময় নাই, কাউকে কাঁধে তুলে নিলাম। আমি দাদা হুজুর মানি, আজ হুজুর মানি, হুজুরদের মানি, আমি ফুরফুরা শরীফ নিয়ে ব্যস্ত। ঠিক বলছি না ভুল বলছি? এই মুরিদ তৈরি হয়। কোথায় ছড়ছেন মাথা মাথা, কেউ অত দরদ হয়ে গেল, ফুরফুরা শরীফ ভালো লাগে না। দাদা হুজুর এখন আপনার দুশমন হয়ে গেল, এই মাথা মাথা ছটকাচ্ছ, এক জায়গায় মজবুত থাকে, এক নীতির উপর মজবুত। এলাকার মুরব্বীরা, এলাকার যুবক ছেলে আলেম ওলামা ভাইরা আছেন, মজবুত হতে পারেন না, এই মাথা মাথা ছটকাচ্ছ, গ্রাম ভাগ করবে, কাঁটাঘর ভাগ হয়ে যাবে। কথা বলছেন না কেন? কাঁটাঘর ভাগ করবে না, কিসের ভাগ? দাদা হুজুর মানি, এক নীতির উপর আমরা মজবুত। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কোন খবর হবে না, এলাকার কোন পাগলামি চলবে না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলি, কোন পাগলামি নাই। আলেম ওলামা আছে বড় আলেম, আলহামদুলিল্লাহ আলেম ওলামা এটা ওটা সেটা, আলহামদুলিল্লাহ ভালো হলে ভালো, আমি তো কাউকে গালি দিই, তাহলে আমি আমার জায়গায় মজবুত, আমরা আমাদের জায়গায় মজবুত, ঠিক না বল? এই ভালোবাসা তৈরি করে, এই মহব্বত তৈরি করবে। কথা বুঝতে পেরেছেন? খবরদার, কিছু কিছু মানুষ শুরু হয়েছে ফুরফুরা শরীফকে বেয়াদবিমূলক কথাবার্তা। যেই লোকটার জবান থেকে ফুরফুরা শরীফ গেলে বাজে শব্দ চয়ন হলো, সেই লোকটা আপনার অন্তরে প্রিয় হলো কি করে? বলেন, নিজেকে প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। এত বড় হয়ে গেলে, 40 বছর বয়স, 30 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, এত বড় হয়ে গেলেন, এখনো মোহাম্মত জায়গায় মজবুত হতে পারলেন না। এই হুজুর খারাপ, মানলেন না আমাকে। দাদা হুজুর তো ভালোবাসে, পাঁচ হুজুর তো মানে, আব্বা দাদা মুরব্বী হুজুরগুলিকে তো মানে। আমি খারাপ, আমার আরো তো 10টা 20টা 30টা ভাই, তানাদের তো আলহামদুলিল্লাহ। ছটকাচ্ছেন, ফুরফুরা আর কেউ নেই রে, ও শিখে ফুরফুরা আর কেউ নেই রে, শিখে একটু শিখে, আলু ভেঙে আলুর মুফতি হয়েছে তুমি, শিখে। ফুরফুরাই নেই, উনি চেক করতে শিখে গেছে। খবরদার করুন, আজও ফুরফুরা আল্লাহ পাক নিয়ামত রেখেছে। তারপরে আমি অন্যের বিরোধী কিন্তু করিনি, অন্যকে গালিও দিয়েছি, আমি আমার জায়গায় মজবুত। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপ-দাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুখতাসার করলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল। রোজা রমজানের দিনে এমনি লোক কাবু হয়ে আছে, তারাবির নামাজ পড়ে কোটি রাখা এমনি কাবু হয়ে আছে, আর দেরি করব না। এবারে একটু আপনাদের কাছে বিদায় নিয়ে যাই। এই যে সুন্দর মাহফিলটা হচ্ছে, সব খুশি তো আপনারা? অল্প না বেশি? আগামী বছর হবে তো, দেখতে দেখতে 25-26 বছর নাকি হয়ে গেল মাহফিলটা। আগামী বছর হবে এটা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। দেখে দিন নারায়ে তাকবীর। এই কাঁটা ঘরের ছেলেগুলো এই হয়েছে, এতক্ষণ ধরে হুজুরটা ওয়াজ করে মায়া হলো, রোজা রমজানের দিনে হুজুরটা এত ভালোবাসাতে ওয়াজ করলো, ভালোবাসার জায়গা। আমার বড় চাচার হুজুর কত বছর এসেছেন এই এলাকায়, ছোট হুজুরের